ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য। আজকে এসে গেছি আপনাদের সাথে বাস্তুর কিছু আলোচনা করব। ইয়েস, অল অ্যাবাউট দ্য বাস্তু টক। ইয়েস, 360 ডিগ্রি অফ বাস্তু, এটা নিয়ে আজকের কিন্তু আলোচনা। এখন অনেক মানুষ ভাবেন 360 ডিগ্রি অফ বাস্তু তার মানেটা কি? 360 ডিগ্রি তো একটা কম্পাসের ডিগ্রি হয়, কিন্তু আমাদের বাড়িটা তো হচ্ছে স্কোয়ার শেপের, রাউন্ড শেপের, এল শেপের, ইউ শেপের, বা হয়তো কোনো কারণে হয়তো পেন্টাগন শেপ আছে বা অক্টাগন শেপ আছে। বাট এখানে রাউন্ড শেপটা কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাস্তু, মানে আপনার বাড়ির বাস্তু ফল্টটাকে ডিটেক্ট করে সেটাকে ঠিক করাটাকেই বলা হয় 360 ডিগ্রি অফ বাস্তু অ্যানালিসিস। ইয়েস, আর এই 360 ডিগ্রি অফ বাস্তু মানেই হচ্ছে কমপ্লিট বাস্তু ইভ্যালুয়েশন। একটা কমপ্লিট বাস্তু ইভ্যালুয়েশন করতে গেলে কি কি লাগে জানেন? পয়েন্টগুলো একটু ভালো করে মন দিয়ে শুনে নিন, তাহলে কিন্তু আপনার বাড়িতে যদি দোষ থাকে সেটা আপনি ডিটেক্ট করতে কিন্তু পারবেন। আর তার জন্যই কিন্তু আপনাদের আমার এই ইউটিউব পেজটাকে ফলো করতে হবে। এক্স্যাক্টলি, ইউটিউবের এই যে পেজটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এই পেজটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওর কিন্তু আপনি দাবি রাখতেই পারেন। ইয়েস, এটা কিন্তু আমার প্রমিস। আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো, এবং সেই ভিডিওসগুলো থাকবে ইনফরমেটিভ ভিডিওস, এবং সেখানে সেই ইনফরমেশনকে আপনি যখন আপনার কাজে লাগাবেন, আপনার বাড়িতে বাস্তুতে অ্যাপ্লাই করবেন, তার থেকে পজিটিভ ভাইব্রেশন কিন্তু জীবনে আপনি ক্রিয়েট করতে পারবেন। তাহলে ঝটপট আমার এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং প্রত্যেক দিন নোটিফিকেশন পান। চলুন এবার চলে আসি আমাদের আসল কথা। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 360 ডিগ্রি অফ বাস্তু অ্যানালিসিস। তো কমপ্লিট বাস্তুর ইভ্যালুয়েশন যাকে বলা হয়। তো এই ইভ্যালুয়েশনটাকে করতে গেলে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হয়। যেমন হচ্ছে একটা ডাইরেকশনাল অ্যাসেসমেন্ট দরকার। এবার ডাইরেকশনাল অ্যাসেসমেন্ট আপনি কি করবেন? আপনার হাতে তো ফোন আছে, আপনি ফোনটা রাখুন, কিন্তু ফোনটাকে কোমরের মানে হাইটে রাখতে হবে। অ্যাকচুয়ালি যদি 30 ইঞ্চির নিচে রাখেন, রেখে তারপর যদি সেই কম্পাসটাকে, মানে আপনার ফোনের মধ্যে কম্পাসটাকে ডাউনলোড করুন, করে সেই কম্পাস ডিগ্রিটাকে দেখে নিন আপনার বাড়ির কোথায় কি। 0 ডিগ্রি মানেই নর্থ, আমরা সবাই জানি। এবং এখানে টোটাল ডিটেলসে অত যেতে হবে না, মানে বাস্তু নিয়ে আপনাকে তার জন্য পড়াশোনা করতে হবে না। সামান্য কিছু পয়েন্ট মাথায় রাখুন, তাহলে বুঝে যাবেন আপনার বাড়িতে দোষ কোথায় কোথায় আছে, আর দোষগুলো আছে কিভাবে সেগুলোকে আপনি রিকভার করতে পারেন, সেগুলোকে কিভাবে কি করা যেতে পারে সেই দোষটার জন্য, এবং তার জন্য আপনার বাড়িতে কি কি এফেক্ট আসছে। এবার ধরুন ডাইরেকশনাল অ্যাসেসমেন্ট যখনই আপনি করবেন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ফার্স্টেই দেখে নেবেন 4টে দিক আপনার প্রপারলি ওয়াল সাইড পড়ছে কিনা। যদি কোনো কর্নার সাইড পড়ে তাহলে বলবো প্রথম থেকেই আপনার বাড়িতে বাস্তু দোষ। কারণ যেটা আপনার অ্যাঙ্গেল হওয়ার কথা, মানে টোটাল একটা যে ভার্টেক্স লাইন যাবে, সেইটা যেন অ্যাঙ্গেলটা কোথায় থাকবে, সেই অ্যাঙ্গেলটা থাকবে নর্থ ইস্ট, মানে হচ্ছে আমাদের ঈশান কোণ। তারপরেই হচ্ছে ঈশান কোণের পর হচ্ছে অগ্নিকোণ, দক্ষিণ পূর্ব কোণা। তারপরে আরেকটি কর্নার, সেই কর্নারটি হচ্ছে দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত কোণ, এবং সর্বশেষ হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার, যেটাকে আমরা বলছি বায়ু কোণ। তো এই 4টে কর্নার আপনার বাড়িতে কি কর্নার সাইডই পড়ছে? মানে টোটাল যদি আপনার বাড়ির লেআউটটা, বা যদি আপনি আপনার বাড়ির মধ্যিখানে মানে ব্রহ্মস্থলে দাঁড়ান, একদম পুরো বাড়িটাকে ধরে নিন ওপর থেকে ক্রস সেকশন করলে পরে একটা দুটো লাইন টানলাম, একটা কর্নার থেকে আর একটা কর্নার, মধ্যিখানের যে পয়েন্ট, দ্যাট ইজ ইউর ব্রহ্মস্থল। সেই ব্রহ্মস্থলে দাঁড়িয়ে আপনি দেখুন যে ডিরেকশনগুলো আপনার ঠিকঠাক আছে কিনা। অনেক জায়গায়, যেমন বেশিরভাগ ক্ষেত্রে ধরুন নদিয়া সাইডে, আমি আমার বাস্তু ভিজিটের কয়েকটা পয়েন্ট বলি আপনাদেরকে। আমি ওখানে গিয়ে দেখেছি, মানে কল্যাণী, ধরুন কল্যাণীর সাইডে দেখেছি বেশিরভাগ বাড়ি টিল্টেড মানে হচ্ছে নর্থ ইস্ট কর্নারটা কোনো একটা ওয়াল পড়ে যাচ্ছে, আবার নর্থের দিকটা কোনো একটা কর্নার পড়ে যাচ্ছে। মানে এটা খুব কমন ব্যাপার, আমাদের কলকাতার মধ্যেও এরকম প্রচুর জায়গায় রয়েছে, প্রচুর বাস্তু ভিজিটে আমি গিয়ে দেখেছি। ইনফ্যাক্ট শুধুমাত্র কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, এরকম প্রচুর দেখা গেছে। আমি যেমন বলছি আপনাদের ব্যাঙ্গালোর সাইডে বা ধরুন হায়দ্রাবাদ সাইডে এরকম, তবে দে আর ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট বাস্তু, তারা কিন্তু সেটাকে ঠিকঠাক করিয়ে নেন। এবার ঠিকঠাক করানোর কতগুলো প্রসেস আছে, যেমন হচ্ছে রেমেডিয়াল সাপোর্টস আছে, কাস্টমাইজেশন আছে,
এই রকমভাবে সেটাকে ঠিক করতে হয়। তো আমি সেই কথাটাতে পরে যাই। তো এই 360 ডিগ্রি বাস্তু অ্যানালিসিসের মধ্যে ফার্স্ট পয়েন্ট এটা। নেক্সট পয়েন্ট হচ্ছে যে জোনাল স্ট্রেংথ, এই জোনটাকে আপনি ভাগ করবেন কি করে। আপনার বাড়ির প্রত্যেকটা রুম ধরে নিন একটা জোন, খুব সহজভাবে ধরে নিন। কিচেনটা কোথায়? যদি কিচেন সাউথে থাকে, সাউথ ইস্টে থাকে, বা যদি নর্থ ওয়েস্টে থাকে মানে বায়ুকোণে থাকে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। কিন্তু কোন দিকে ফেস করে রান্না করছেন? যদি আপনি উত্তর দিকে ফেস করে রান্না করেন, বাড়িতে কিন্তু মেন্টাল স্ট্রেস আছে প্রচুর পরিমাণে, আপনার শরীর কখনো ভালো যায় না, আপনি ভীষণভাবে অসুস্থ থাকেন, মানে বাড়ির যিনি কর্ত্রী ব্যক্তি তার কথা বলছি, মহিলা তার কথা বলছি। এবং সাথে সাথে আপনাদের বাড়িতে ভীষণভাবে মতানৈক্য, মানে মতানৈক্য না, মতানৈক্যের অভাব, মানে হচ্ছে মতের অমিল, বাড়িতে কারোর সাথে কারোর মতের কিন্তু মিল হয় না। এই ব্যাপারগুলো কিন্তু আপনি ফলো করবেন। আবার ধরুন এই যে জোনাল স্ট্রেংথ, ধরুন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কর্নার, অগ্নিকোণ, সেই কর্নারে আপনার একটি বেডরুম আছে। ওই বেডরুমে যে থাকে তার মানে মেজাজটা সবসময় খিটখিটে থাকে, দ্যাট ইজ কল্ড জোনাল স্ট্রেংথ। এই যে জোনাল স্ট্রেংথ, যে জোনে যে বাড়ি মানে রুমটা রয়েছে সেটা যদি প্রপারলি অ্যারেঞ্জ না থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আপনার ফেস করবেন। আবার ধরুন আপনার বাড়ির সদর দরজা, এটা একটা জোনাল ব্যাপার। তো সেই জোনটা কোথায় আছে? যদি বাড়ির পশ্চিম দিকে থাকে, ওয়েস্টের দিকে থাকে, বাড়িতে ভীষণ অশান্তি, সব সময় আপনার বাড়িতে অশান্তি লেগে থাকে। যদি বাড়ির দক্ষিণ পশ্চিমের দিকে আপনার বাস্তু মানে এন্ট্রান্স থাকে, তাহলে দেখবেন একটার পর একটা হ্যারাসমেন্ট আপনার জীবনে লেগে রয়েছে। কখনো কিন্তু আপনি সঠিকভাবে ভালোভাবে থাকতে পারেন না, সবসময় দেখা যায় কোনো না কোনো একটা হ্যারাসমেন্ট। আজকে একটা প্রবলেম থেকে কাটিয়ে উঠছেন, কালকে আবার আর একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, কিছুতেই সেটাকে স্টেবল করতে আপনি পারছেন না। এটা গেল জোনাল স্ট্রেংথ। এটা হচ্ছে একটা কয়েকটা মাত্র আমি এক্সাম্পল দিলাম, এর থেকে আরো অনেক প্রচুর এক্সাম্পল হয় অ্যাকর্ডিং টু ইয়োর বাস্তু। এবার আপনার বাস্তু কি আছে সেটা কিন্তু পুরো লেআউট বা আপনার বাড়ির যে ছকটা সেটা যদি অ্যানালিসিস করা যায় তখন কিন্তু বোঝা যাবে। যদি বাড়িতে এই ধরনের পয়েন্টসগুলো থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রিকশন আপনাকে নিতে হবে। নেক্সট হচ্ছে এনার্জি ম্যাপিং। এনার্জি ম্যাপিং একটা এমন ব্যাপার, খুব কমন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আপনি বাড়িতে কোনো ইনডোর প্ল্যান্ট রেখেছেন, আপনার বাড়ির ইনডোর প্ল্যান্টটা কিন্তু দিনে দিনে শুকিয়ে যায়। আপনি যখনই ওই জায়গাটাতে প্ল্যান্টটাকে রাখেন, মানে ধরুন আপনার ড্রয়িং রুমের একটা কোজি কর্নার আছে, আপনার খুব সুন্দর লাগে কর্নারটাকে সাজাতে, আপনি ওখানে একটা প্ল্যান্ট রেখেছেন, সাপোজ একটা ইনডোর প্ল্যান্ট রেখেছেন, বাট সেটা ভালো থাকে না, সবসময় সেটা দেখা যায় শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এরকম হচ্ছে। দ্যাট মিন ওই জোনে কোনো নেগেটিভ ভাইব্রেশন আছে বা কোনো রকমভাবে জিওপ্যাথিক স্ট্রেস আছে। এবার ধরুন অনেকে আমাকে জানতে চাইবেন জিওপ্যাথিক স্ট্রেসটা কি ম্যাম? তাহলে এই জিওপ্যাথিক স্ট্রেসটা যদি আপনি জানতে চান তার জন্য কিন্তু আমার ভিডিওসগুলো ফলো করতে হবে। অবশ্যই আমার একটা ভিডিও নিশ্চয়ই, মানে একটা কেন অনেকগুলো ভিডিও থাকবে জিওপ্যাথিক স্ট্রেসের ওপর, যে কাকে বলে জিওপ্যাথিক স্ট্রেস। এই জিওপ্যাথিক স্ট্রেসটা অনেকভাবে হতে পারে। আপনার বাড়িতে ভীষণভাবে বিভিন্ন জায়গা, স্পেসিফিক কোনো জায়গা দেখা যাচ্ছে ভীষণভাবে একটা ড্যাম্প জায়গা, সেখানে গিয়ে বসলে পরে আপনার একটা কীরকম নেগেটিভিটি ফিলিংস আসে। বা ধরুন আপনার বাড়িতে পেটস আছে, দেখবেন পেটসরা কিন্তু সবার আগে সেই নেগেটিভিটিটাকে ডিটেক্ট করতে পারে। কীরকমভাবে? ধরুন আপনি বাড়িতে একটা ডগি পুষেছেন, সেই ডগিটাকে আপনি যতই ওই জায়গাটাতে গিয়ে বসাতে চান না, সে কিন্তু সরে বেরিয়ে চলে আসে। দ্যাট মিন ওই জায়গার পজিটিভ ভাইব্রেশন কোনো রকমভাবে ডিসরাপ্টেড হয়ে রয়েছে, সেখানে নেগেটিভিটিতে ভরে রয়েছে। দ্যাট ইজ কল্ড এনার্জি ম্যাপিং। এখন ধরুন আমরা সাধারণ মানুষ যারা, আপনারা বাস্তু সম্পর্কে কিছুই জানেন না, বাট কিছু চেষ্টা করছেন সেটাকে অ্যাপ্লাই করবার, আমার এই পয়েন্টসগুলো যদি একটু ভালোভাবে মাইনিউটলি শুনে, বা ধরুন মনে করুন একবারে আপনি বুঝতে পারলেন না, এই প্রোগ্রামটাকে বারবার ধরে শুনে সেটাকে বাড়িতে ঠিক করবার চেষ্টা করুন। এবার ধরুন ঠিক করবেন কিভাবে? রুম প্লেসমেন্ট কি চেঞ্জ করতে পারবেন? অ্যানাদার পয়েন্ট, বাস্তু রিভ্যালুয়েশনের অ্যানাদার পয়েন্ট হচ্ছে রুম প্লেসমেন্ট। রুম প্লেসমেন্টকে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনার ছেলে, সে দক্ষিণ পূর্ব দিকের ঘরে থাকতো, সে পড়াশোনা করছে, সে কিন্তু দেখা যাচ্ছে ভীষণভাবে ডিসওবিডিয়েন্ট, ভীষণ স্টাবন প্রকৃতির হয়ে যাচ্ছে, কথা শোনে না, ভীষণ অবস্টিনেট হয়ে যাচ্ছে, যে কথাটা বলবে সে কথার মধ্যেই একগুঁয়ে হয়ে থাকে, তার থেকে অন্য কথাই সে শুনতে চায় না। এই ধরনের পরিস্থিতি হলে রুমটাকে চেঞ্জ করে দিন। তো ফার্স্টে রুম প্লেসমেন্ট যদি চেঞ্জ করেন, তার রুমটা নর্থ ইস্টের দিকে নিয়ে যান, ঈশান কোণের দিকে, কালার চেঞ্জ করুন। কীরকম কালার?
ধরুন আপনার নর্থ ইস্টের দিকে রুমটা নিয়ে গেছেন, সেখানে আপনি লাইট স্কাই কালার করুন বা লাইট গ্রিন কালার করুন। কখনোই কিন্তু স্টুডেন্টদের রুমে গ্রে কালার, ব্ল্যাক কালার, রেড কালার এই কালারগুলো ইউজ করবেন না, ঠিক আছে? ফায়ারি শেড তো একদমই না। এই ধরনের কালার, এই ধরনের রুম প্লেসমেন্ট যদি চেঞ্জ করেন তাহলে দেখবেন অনেক পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে সেখানে। এই যে 4টে পয়েন্ট আমি বললাম, যে প্রথমেই হচ্ছে ডাইরেকশনাল অ্যাসেসমেন্ট করতে হবে, জোনাল স্ট্রেংথ কত আছে দেখতে হবে, এনার্জি ম্যাপিং করতে হবে, রুম প্লেসমেন্ট চেঞ্জ করতে হবে। এই পয়েন্টসগুলোই হচ্ছে 360 ডিগ্রি বাস্তু। এবং এই কম্পাস ডিগ্রির মধ্যে আপনি কতটা সিকিউর আছেন, ভালো আছেন। যদি ভালো না থাকেন তাহলে কি করতে পারবেন? ফার্স্ট হচ্ছে কাস্টমাইজেশন। সেখানে কি কোনো রেনোভেশন করতে পারবেন? না সুস্মিতা, পারছি না। তাহলে কি করতে হবে? তাহলে রেমেডিয়াল সাপোর্ট। সেখানে বাস্তু পিরামিডস আছে, বিভিন্ন ধরনের রেপ্লিকা আছে, বিভিন্ন ধরনের হেলিক্সের প্রয়োগ আছে, বিভিন্ন ধরনের ক্রিস্টালসের প্রয়োগ রয়েছে। সেগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারি, যে নেগেটিভ ভাইব্রেশনটা আপনার বাস্তুতে তৈরি হচ্ছে সেটাকে সে অ্যাবজর্ব করবে, পজিটিভ ভাইব্রেশনটাকে ব্যালেন্স করে দেবে। আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু ভীষণভাবে ইনফরমেটিভ। আমি আশা করছি, আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ সত্যি ইনফরমেটিভ, তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানান। এবং অবশ্যই সেখানে কিন্তু জানতে চান যে কি ধরনের কথা আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন। কোয়েশ্চেন করুন, আমার কোনো না কোনো আগামী ভিডিওগুলোর মধ্যে তার উত্তর আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। কারণ আপনি যেদিনই কোয়েশ্চেন করলেন, কমেন্টস করলেন, হয়তো তার পরের দিনের ভিডিওতে তার উত্তর নাও পেতে পারেন, বাট আগামী ভিডিওসগুলোর মধ্যে কিন্তু আপনি আপনার উত্তর অবশ্যই পেয়ে যাবেন। যাদের যা কিছু প্রশ্ন আছে কমেন্টস করে আমাকে জানান, আমি কিন্তু অবশ্যই প্রমিস করি আমার ভিডিওগুলোর মধ্যে তার আনসার দেওয়ার। আশা করি ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটাকে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যাতে সবাই আপনার মতো যারা বিভিন্ন ধরনের প্রবলেমে রয়েছেন তারা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে অনেক জীবনে পজিটিভিটি আনতে পারে। আজ তাহলে আসি, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।